Two handsome guys who is going for ABC. Dovan, maybe Himalaya? Yeah, maybe Himalaya. এখানে একটা ইন্ডিয়ান টিম পাওয়া গেছে, তাদের সাথে মজা হচ্ছে। রাজ সিমরান নিয়ে যে বাঙালি কাউকে পাওয়া গেল যে বাংলায় কথা বলে। আপনি সফল হন, এবিসিতে দারুণ ভিউ পাবেন, মানে মন ভরে একদম প্রকৃতি সঙ্গে করে নিয়ে যাবেন। বুঝতেই পারতেছেন এখানে যত ভিতরে ঢুকবো তত এক্সপেন্সিভ হবে। এখানে এরকম পানির ব্যবস্থা থাকে। সেই চিৎকার যে লোকে তাকায় আমি ছাড়া আপাতত আর কেউ নেই। জঙ্গলটা এখন মনে হচ্ছে আরো গভীর হয়ে যাচ্ছে, একদম ঝর্ণার ঠান্ডা পানি। ডাল ভাত খেতেছি 650 রুপিতে। ভিডিও করা খুবই টাফ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? শুভ সকাল জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ট্রেকিংয়ের দ্বিতীয় দিন। আর গতকালকে আমরা ছিলাম চমরংয়ে। চমরং থেকে এখন আমরা যাব দোভানের দিকে। অন্নপূর্ণা আর মাছাপুছড়ে দুটাই দেখা যাচ্ছে এবং দুটাতেই সুন্দর সেই সূর্যের আলো পড়ছে। আজকে ট্রেকিং আমি 7টার দিকে স্টার্ট করব আশা করি। আর আপনাদের বলেছিলাম যে আমি এই হোটেলটাতে ছিলাম, এই কটেজটাতে। তো এটা হচ্ছে চমরংয়ে হোটেল আলপাইন। সো ওকে, সে হাই। সো ওকে, তো উনিও আমাদের সাথে ছিল আমাদের ট্রেকিংয়ে। তার সাথে আমাদের দেখা হয়েছিল কিছু দূর এগিয়ে আসার পরে, কিমরংয়ের পরে। তো তারপর থেকে আমরা একসাথে, এবং এখানে আমরা একসাথে থাকলাম। সো আজকে ট্রেকিং শুরু করার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। দেখতে থাকুন তনয় লেটস গো। তো এই হচ্ছে দ্বিতীয় দিনের সকাল। এখানে দেখা যাচ্ছে মাছাপুছড়ে, এখানে দেখা যাচ্ছে অন্নপূর্ণা। আর চমরং হয়ে আমরা যাব লোয়ার সিনুয়া এবং আপার সিনুয়ার দিকে, এবং এদিক থেকে হয়তোবা দোভান পর্যন্ত যাব আমরা। তারপরের দিন হয়তোবা আমরা এই যে পাহাড়টা এটার একদম নিচে যাব, আর তারপরের দিন এইটার নিচে। চমরংয়ের এই জায়গাটা খুব হ্যাপেনিং জায়গা মনে হচ্ছে। এখানে অনেক লোকজন থাকে আর অনেকগুলো লজ আছে, আর এখানে কফি পিৎজা সবই পাওয়া যায়। তো আমরা এখন নামছি, আর আমাদের পিছনে অনেকে আছে, অনেকে এখানে এক্সারসাইজ করছে নেক্সট আজকের দিনের যাত্রা শুরু করার আগে। আর আমরা এগিয়ে যাচ্ছি। ওকে, আমরা এখন চলে এসেছি ট্যুরিস্ট চেকপোস্ট চমরংয়ে। তো এখানে চেকপোস্টে এন্ট্রি নিয়ে তারপরে যাব, দেখি। এখানে এরকম পানির ব্যবস্থা থাকে, যাদের যাদের পানি খাওয়ার দরকার এখান থেকে খায়। আর এই তো ওয়াটারফল। ওকে, দিয়ে ঘুরে ঘুরে যেতাম। তো এখানেও আমি কিছুক্ষণ সময় কাটলাম, এখন আরও নিচে নামতে হবে। তো এরকম সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি। সো এখন নেমে যাচ্ছি। এই হচ্ছে গরু মহিষের দল। সেই চিৎকার। যে লোকে তাকায় দেখি আমার পিছনে একটা দল আসতেছে, এদের সাথে একসাথে হয়তোবা আমি সিনেমা পর্যন্ত যাব।
দেয়ার ইজ এ তো এই ঝুলন্ত ব্রিজে এখন হাঁটছি আমি, সাসপেনশন ব্রিজ। আর নিচে ওরে এই যে অবস্থা, ওকে। আর এইদিকে ওরে, সো এই অবস্থায় হেঁটে যাচ্ছি এবার। সামনে হচ্ছে সিনুয়া, তো সিনুয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা এখন চমরং থেকে যাওয়ার পথে এই সাসপেনশন ব্রিজটা পাওয়া যায়। তো এগিয়ে যেতে থাকি আর আপনাদের দেখাতে থাকি, দেখতে থাকেন তনয় লেটস গো। এখন এই যে একটা কেভের মতো সিঁড়িতে ওঠার সময়, তো সেখানে বসলাম আর নিচের ভিউটা দেখেন। ওইদিকে ঝুলন্ত ব্রিজটা, সাসপেনশন ব্রিজের পাশেই একটা ঝর্ণা, দারুণ লাগতেছে এই ঝর্ণাটা দেখতে। ট্রেকিংয়ের মজাই এটা, মানে কিছুক্ষণ রেস্ট নাও, হাঁটো, আবার এরকম অ্যাডভেঞ্চারাস কোনো জায়গায় দাঁড়াও। সাসপেনশন ব্রিজটা নড়তেছিল। আর এখানে একটা ইন্ডিয়ান টিম পাওয়া গেছে, আমাদের যে অফিস ব্যাঙ্গালোরে তার পাশেই তাদেরও অফিস, তো তারা কলিগরা মিলে এসেছে। সো তাদের সাথে মজা হচ্ছে, রাজ সিমরান নিয়ে। ওকে, সামনের দিকে যাই, কিছুক্ষণ রেস্ট নিলাম আগেতে থেকে। তো এখন আছি আমি লোয়ার সিনুয়ায়, আর যাত্রা শুরু করেছিলাম পিছনে যেই ঘরগুলো দেখা যাচ্ছে সেখান থেকে। আর ওই পাহাড়টা থেকে নামতে হয়েছে এবং তারপর এখন এই পাহাড়ে উঠছি আমরা। লোয়ার সিনুয়া থেকে আমরা আপার সিনুয়াতে যাব, আর তারপরে বাম্বো, আর তারপরে হচ্ছে আমাদের দোভান। তো আজকে দোভান পর্যন্ত যাওয়ার প্ল্যান। So I meet these two guys. Yeah. They are two handsome guys who is going for ABC, and we suddenly meet in Lower Sinwa. So hopefully we'll go Dovan today. Yeah, maybe. Okay, let's see in Dovan. Dovan, maybe Himalaya? Yeah. Yeah, maybe Yeah, Himalaya, maybe. Okay. and maybe we'll summit Annapurna Base Camp together. Let's see. Okay. Okay. G'day from Australia. Yeah. G'day. And you? Yes, g'day. Okay, thank you. আমি এখন সিনেমা পৌঁছে গেছি, পিছনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, আর এই হচ্ছে সিনেমার ভিউ। আর এখান থেকে দোভান যেতে লাগবে 3 ঘন্টা, আর বাম্বু যেতে লাগবে 1 ঘন্টা 30 মিনিট। এখন আছি 2360 মিটার উপরে, 2360 মিটার উপর থেকে ভিউ দেখেন। আপার সিনেমা থেকে এই হচ্ছে পেছনের ভিউ। তো এখন সিনেমা থেকে আমি সামনের দিকে এগিয়ে যাব বাম্বুর দিকে। সো লেটস গো। মনে হয় একটু নামতে হবে। এই ছিল পিছনে সিনুয়া, আর এখন যাচ্ছি বাম্বুর রাস্তায় কিছু জঙ্গলের মতো আছে, তো সেটাও আপনাদের দেখাবো। সাডেনলি মনে হচ্ছে আমি এক জঙ্গলের মধ্যে চলে আসছি। এদিকের গাছগুলো প্লাস এদিকের পাহাড়, নিস্তব্ধতা, পাখি উঠতেছে, সেটার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে। বাম্বুর দিকে এগিয়ে যাচ্ছি, এখান থেকে দেড় ঘন্টার মতো লাগবে যেটা নোটিশে দেওয়া ছিল, বাট আই ডোন্ট থিঙ্ক সো ফর মি, কারণ নেপালিজরা যেটা 1.5 ঘন্টা, ওটা আমার জন্য 3 ঘন্টাও লেগে যেতে পারে। আই ডোন্ট নো। এখানে আমি ছাড়া আপাতত আর কেউ নেই। ম্যাক্সিমাম আমার সাথে যারা ছিল, ইন্ডিয়ান একটা গ্রুপ ছিল, অস্ট্রেলিয়ান একটা গ্রুপ ছিল, তারা আপার সিনেমাতে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে। বাট আমি যতদূর এগিয়ে যেতে পারি তা চেষ্টা করতেছি এগিয়ে যাওয়ার। হ্যালো, নমস্তে। তো এখানে আমরা বাঙালি একটা গ্রুপ পেয়ে গেছি, কলকাতা থেকে এসেছেন। কলকাতা থেকে না, শান্তিপুর নদিয়া, শান্তিপুর এখান থেকে এসেছেন।
তো তাদের বাংলা কথা শুনে আমি খুবই আসলে মানে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম যে বাঙালি কাউকে পাওয়া গেল যে বাংলায় কথা বলছে। তো এখানে কিছু কথা বলে নিচ্ছি বাংলাতে ইচ্ছা মতো। বাঙালিদের সাথে বাংলায় কথা বলতে মজাই লাগতেছে। একসাথে যেতে পারলে ভালো হতো। তারা ফিরে আসছে আর আমি চলে যাচ্ছি এখন এবিসির উদ্দেশ্যে। তো আপনাদের কেমন লাগলো এক্সপিরিয়েন্সগুলো? দারুণ দারুণ, দারুণ, আপনাকে দারুণ। অনেক শুভেচ্ছা, আপনি সফল হন, এবিসিতে দারুণ ভিউ পাবেন। আপনি কিছু বলেন। আপনার যাত্রা শুভ হোক, খুব ভালোভাবে যান আর Okay. অনেক অনেক মানে মন ভরে একদম প্রকৃতি সঙ্গে করে নিয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। আমার কিন্তু লাস্ট ট্রিপ ছিল কলকাতায়। কলকাতা থেকে ঘুরে আসে আচ্ছা। 1 মাস পরে শান্তিপুরে যাবেন রাজ দেখতে। শান্তিপুরের রাস দেখতে যাবেন। ওকে আসি তাহলে, টাটা। ওকে বাই। Okay. থ্যাংক ইউ, বাই। ধন্যবাদ। ওকে, সো বাংলাদেশি একটা টিম পেলে আরও ভালো হতো। তো এখানে আমরা কলকাতার নদিয়া, শান্তিপুর, এখান থেকে বিভিন্ন 7 জনের একটা টিম ছিল। তো তাদের সাথে কথা বলে ভালো লাগছে যে অনেকক্ষণ পরে বাংলায় কথা বলতে পারতেছি। কারোর সাথে মন খুলে বাংলায় কথা বলার যে মজা, এই বিদেশের মাটিতে আসলে এগুলো আসলেই খুবই ইন্টারেস্টিং হয়। সো যেতে থাকি। আর এর ভিউটা কিন্তু দারুণ দারুণ দারুণ। এই পাশে তো তেমন একটা ভিউ নেই, বাট পিছনের যে ভিউটা, মানে আমি সামনের দিকে যাচ্ছি সেদিকে ভিউটা খুবই দারুণ। তো যেতে থাকি আর সামনের ভিউ আপনাদের একটু দেখাই। একদম নিস্তব্ধ আর চারদিকে বিশাল বিশাল গাছ, অসাধারণ লাগছে এখানে। এই যে জঙ্গলের পিছনের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসলাম। আসার পরে এখন এই সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হবে। সিঁড়ি দেখলেই আমার এখন মনে হয় আর কত, মানে জঙ্গল যাকে বলে পুরা সেরকম একটা জঙ্গলের মাঝখান দিয়ে আমি হাঁটতেছি। তো ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখানে। আর এই ঠান্ডার মধ্যে দিয়েই হাঁটতেছি। ভালো কিছু দেখার জন্য একটু কষ্ট সহ্য করতে হবে। কিছুক্ষণ আগে বাঙালি যেই গ্রুপটার সাথে দেখা হলো, তারা তো বললোই মানে সামনে আমার জন্য মানে খুব সুন্দর সুন্দর জায়গা অপেক্ষা করতেছে। কিছু মেমোরেবল স্মৃতি হয়তো আমি নিতে পারবো। ঝর্ণার আওয়াজ শুনতেছেন? এই যে ঝর্ণা একটা আছে আমার ঠিক পাশ দিয়ে যাচ্ছে। এই এই উপর থেকে পানি আসতেছে আর নিচে প্রবাহিত হচ্ছে। জঙ্গলের মধ্যে যাচ্ছি আর ব্যাম্বোর মধ্যে অন্নপূর্ণা আর মাছাপুচের খুব সুন্দর একটা ভিউ পেয়েছি। আর সেখানে কিছু ছবি টবি তুললাম। ছবি টবি তুলে আবার হাঁটা শুরু করেছি জঙ্গলের মাঝে। আর জঙ্গলটা এখন মনে হচ্ছে আরও গভীর হয়ে যাচ্ছে। আর আমি শুনেছি যে এই জঙ্গলে বিলুপ্ত প্রজাতির কিছু বানর থাকে। তো দেখি, সুনসান জায়গা। তো এখান থেকে পানি নিয়ে নিলাম। এই পানি পান করা যায়, একদম ঝর্ণার ঠান্ডা পানি, অনেক ঠান্ডা একদম। মানে ফ্রিজে আমরা 2-3 ডিগ্রি সেলসিয়াসে রাখি, তার থেকেও বেশি ঠান্ডা। আমি ভাবলাম বাম্বুতে আসার পরে শুধু এই ধরনের বাম্বু ট্রি দেখব আর সহজ সরল রাস্তা থাকবে, বাট ইট ইজ রিয়েলি টাফ। মানে সিঁড়ি না, এটা মানে সবচেয়ে কঠিন রাস্তা মনে হয় আমার কাছে। তো সম্পূর্ণই পাথরের, ভাঙা ভাঙা পাথরের রাস্তা। এই রাস্তায় আপাতত নেপালিস কয়েকজনকে পেলাম আর আমি একা একা হাঁটতেছি আপাতত। সো নাও আই এম ইন বাম্বু। বাম্বু হচ্ছে 2145 মিটার। প্রতিদিনই মনে হয় 2000 মিটারের উপরে একবার করে উঠা হয়, আবার নামা হয়। তো দেখি, বাম্বুতে আমি এখন লাঞ্চ করব। আর এখানে লাঞ্চের প্রাইস খুবই বেশি। চমরঙে যে ছিলাম, ব্রেকফাস্টে জাস্ট ম্যাগি 280 রুপি আমার কাছ থেকে নিয়েছে। তো বুঝতেই পারতেছেন এখানে যত ভিতরে ঢুকবো তত এক্সপেন্সিভ হবে। হিয়ার ইজ দ্য মেনু। চা, নর্মাল চা হতেছে 100 টাকা। সফট ড্রিঙ্কস আছে 340 টাকা। আচ্ছা, নুডল স্যুপ এখানে 350। নর্মাল ডাল ভাত এটা হচ্ছে 650 রুপি। যত উপরে উঠতেছি দাম বাড়তেছে। অবস্থা বুঝছেন? এখানে একটা নর্মাল বয়েল এগ 270 রুপি। আর ডাল ভাত খেতেছি 650 রুপিতে। ডাল ভাত
ডাল ভাত আর একটু সবজি, একটু পরে দেখাইতেছি আপনাদের যে আইটেমে কি কি থাকে, কীরকম কতটুকু কোয়ান্টিটি সেটা দেখাচ্ছি। বাম্বুতেই আমরা এখন ডাল ভাত দিয়ে লাঞ্চ করব, যেটার প্রাইস পড়ছে 650 রুপি। শাক জাতীয় কিছু আছে এখানে, চাটনি টাইপের কিছু একটা, আর এই যে শাক বিখ্যাত সেই শাক, ডাল, একটা পাঁপড় আর সবজি। সো খাওয়া দাওয়া শুরু করি। এখন টোটালটাই আপহিল, 1:30টার দিকে রওনা দিয়েছি লাঞ্চ করার পর, আর হোপফুলি উইদিন 2 আওয়ার্স আমি দোভান থাকবো। রিমাক্রি ফলকে এরকম মনে হচ্ছে, এরকম খোয়া ছড়াতে আমরা পেয়েছিলাম। দোভান যাওয়ার পথে একটি বিশাল বড় ঝর্ণা পেয়ে গেলাম। তো এই বিশাল বড় ঝর্ণাটা আপনাদের একটু দেখাই, এই সেই ঝর্ণা। সো অনেক বড় বড় পাথর আর মাঝখানে গাছ দিয়ে এই ব্রিজটা বানানো। তো এই ব্রিজের উপর দিয়ে আমি চলে গেলাম। আমার মনে হয় বৃষ্টির সময় এই জায়গায় অনেক পানি জমে যায়, আর তখন ট্রেকিংটা আরও কঠিন হয়ে যায়। পানি দিয়ে ঝিরিপথ, তো ঝিরিপথগুলো ওঠা একটু কঠিন। আর একটু আগে একটা জায়গা ছিল যেখানে মানে একদম নীরব, মানে পাখির কিচিরমিচির একদম শোনা যাচ্ছে, পাখি একদম আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে। যেখানে যেখানে এরকম দুই দিকে পথ, সেখানে মার্ক করে দেওয়া আছে যে এদিকে হলো এবিসি। অবস্থা দেখছেন, মানে এখানে উঠাটা তো টাফ। উপরের দিকে ওঠার সময় এরকম মানে ভিডিও করা খুবই টাফ। সো আমি খুবই কমই ভিডিও করতে পারতেছি। এখনও উঠতেছি, কতক্ষণ টাইম লাগবে যে বুঝতেছি না এখনও। কিছুক্ষণ আগেই আপনাদের সাথে কথা হলো, তখন একটা ঝর্ণার সামনে ছিলাম। আর এরপর থেকেই শুরু হয়েছে এই সিঁড়ির পথ। সিঁড়ি বলবো না, আসলে এটা হচ্ছে অনেকগুলা পাথরের পথ। পাথরের পথ বেয়ে উঠাটা একটু টাফ। আমি কিছুক্ষণ পরপর উঠতেছি আর রেস্ট নিতেছি, পানির দরকার থাকলে পানি খাচ্ছি। প্রকৃতিটাকে এনজয় না করলে কিন্তু আসলে মানে ঘোরাটার মজা থাকে না। আমি এই জন্য কিছুক্ষণ দাঁড়াবো, প্রকৃতি দেখবো, আর তারপরে হয়তো আস্তে আস্তে যাবো। ওদিক থেকে ঝর্ণা পড়তেছে, সেই ঝর্ণাই এদিকে, আর এটা এসে ওকে আমি দেউরালির একদম কাছে চলে আসছি। আর তখন এই ঝর্ণাটা দেখা, আর এই ঝর্ণাটা খুবই বড় মনে হচ্ছে এবং অনেক উপর থেকে একদম নিচ পর্যন্ত এটা চলে যাচ্ছে। ওই ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের উপর থেকে পড়তেছে। ট্রাই করব দেখি হিমালয় পর্যন্ত আজকে যাওয়া যায় কিনা। হিমালয়ে যেতে মোস্ট প্রবাবলি আরও 2 ঘন্টার মতো সময় লাগবে। এই যে সাইনবোর্ড, এখন আছি দোভানে, 2505 মিটার। আর যদি হিমালয়ে যেতে চাই 2 ঘন্টা টাইম লাগবে এখানে দেখাচ্ছে, আর দেউরালি 4 ঘন্টা 30 মিনিট। বাট মোস্ট প্রবাবলি ইট ইজ নট পসিবল। 2 ঘন্টায় পসিবল হবে কি না আমি জানি না, 3-4 ঘন্টা 3 ঘন্টা অ্যাটলিস্ট লাগবে আমার, কারণ আজকে সারাদিন ট্রেকিং করলাম তো এখন একটু টায়ার্ড। আর উপরে গিয়ে দেখি, এই হচ্ছে আমাদের আজকের নাইট স্টে। হোপফুলি লেটস সি।